without further ado, I want to bring up Ruzina Khan to the stage as our next trainer. So everybody, daraya jore thalai dan. Daran. Get up. Everybody stand up. Round of applause, really loud. Really loud. Really loud. I'm sure too. Upare dan kintu. Give her a round of clap. Come on. I'm eto nachani korlam. So what happened? Ki hol energy kemno no holo. Okay, so ready? One last time. 1, 2, 3, go. Okay, thank you. সবাই বসতে পারেন। কেমন আছেন সবাই? ভালো আছি, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমি যে সেশনটা রান করতে যাচ্ছি খুব শর্ট, বাট ইট অ্যাড্রেসেস কমিউনিকেশন অ্যাট ওয়ার্ক। আমরা কিছু এক্সাম্পলস নিয়ে এই সেশনের বিষয়বস্তুর আলাপ আলোচনা করব। কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ডস এন্ড আস্ক ইউর কোয়েশ্চেনস। ইউ মোস্ট ওয়েলকাম টু আস্ক কোয়েশ্চেনস। আমরা যখন কমিউনিকেশনকে সামারি করি, ফার্স্ট থিং কি মনে হয় যখন আমরা কাজ শুরু করি? যখনই আমরা কাজে যাই বা চাকরিতে ঢুকি, আপনারা অলরেডি হয়তো কেউ এখানে অনেকে আছেন যারা অলরেডি চাকরি করছেন। You must be already employed, some of you, and some of you are about to enter the job market for the first time. তাদের জন্য, সবার জন্যই কমন কোয়েশ্চেন, আমরা ফার্স্ট থিং কিভাবে কমিউনিকেট করি? ইমেল টু স্টার্ট উইথ, তাই না? Can I hear responses? দেখি, গ্রেট, ওকে। উপরে এখন শুনতে পাচ্ছেন? আচ্ছা, ওকে, সবাই শুনতে পাচ্ছেন? Sound problem. Can it be louder? Can the sound be louder? Control, can the sound be louder? Okay. এখন শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা। রাইটিং কমিউনিকেশন, যখনই আমরা বিজনেস কমিউনিকেশনে আসি, যখনই কাজের ক্ষেত্রে আমরা কমিউনিকেট করি, রাইটিং ইজ ওয়ান অফ দি এসেনশিয়াল মোডস। রাইটিং শুধু ইমেলের মাধ্যমেই হয় না, রিপোর্টিংয়ের মাধ্যমে হয়। সামটাইমস উই প্রোভাইড রিপোর্টস টু দি ম্যানেজমেন্ট। আমরা যখন কোনো প্রগ্রেস দেই, কোনো আপডেট দেই, আমরা সেগুলো রিপোর্টের মাধ্যমে দেই, তাই না? এছাড়াও আরও অনেক ধরনের কমিউনিকেশন আছে যেটা আমরা রিটেন মোডে প্রেজেন্ট করি। I'll go into the detail a little later. Let me just flip with the main topics. And then comes the verbal communication. আমরা সবাই জানি মিটিং এর কথা। আমরা সবাই অফিসে জয়েন করলে মিটিং করি, মিটিং এর মাধ্যমে অনেক ডিসিশন নেই, and that's how we make major decisions. We make plans through meetings. And then the non-verbal communication. আমরা কি জানি non-verbal communication কত পার্সেন্ট কভার করে আমাদের ওভারঅল কমিউনিকেশনে? আচ্ছা, I'm going to say numbers. আমি আপনাদেরকে নাম্বারস বলবো, আপনারা হাত তুলে বলবেন কে কোনটার পক্ষে। 93% of your communication at work is non-verbal. দেখি হাত তুলে সমর্থন জানান। আচ্ছা, 65% of communication at work is non-verbal. হাত তুলে সমর্থন জানান, কারা কারা এগ্রি করেন? 75% of your communication at work is non-verbal. Okay, it's probably written there, 65, right? But do you know something? First stage, যখন non-verbal communication এর প্রথম রিসার্চ হয়েছিল, অনেক অ্যানালিসিস হয়েছিল, there was this management psychologist called Albert Mehrabian. সে যখন রিসার্চ করেছিল অলমোস্ট 3 দশক ধরে, for 3 consecutive decades, তখন বের হয়েছিল 90%, 93% in fact to be specific, আমাদের ওভারঅল কমিউনিকেশনকে ইম্প্যাক্ট করে। So you stop communicating non-verbally, your communication is what? Incomplete? How much incomplete? 93%, right?
তারপরে দেখা গেল এরপরে as the time went on আরো অনেক সাইকোলজিস্ট অনেক ম্যানেজমেন্ট এক্সপার্টস এটা নিয়ে রিসার্চ করতে করতে বের করলো it ranges from 90 to 65. Sometimes it was found to be 65, sometimes 75, sometimes 85, sometimes 90 and above. So isn't that amazing? আমরা কখনো ভেবেছি যে নন ভার্বালি কমিউনিকেট না করলে আমরা আমাদের কমিউনিকেশনটাকে ইনকমপ্লিট রাখছি? আচ্ছা একটা প্রশ্ন করি, র্যান্ডম প্রশ্ন, জাস্ট হাত তুলে জবাব দিবেন অথবা মেবি ইউ ক্যান শাউট আউট ইউর আনসার। এমন কখনো হয়েছে কেউ বাড়িতে আসতে বলেছে বাট ইউ ডিড নট ফিল ওয়েলকাম? আমরা পরে দাওয়াত পরে বলেছি দাওয়াত তো দিল কিন্তু মনে হচ্ছে সে খুশি হয়ে দাওয়াত দেয়নি। হয়েছে এরকম? হয়েছে? দেয়ার ইউ গো। কেন খুশি হয়ে দাওয়াত দাওনি কেন মনে হলো এরকম? Very nice. I can hear it. Facial expressions. Right. Very good. Very nice. আচ্ছা non-verbal communication এর মধ্যে কি আসে আমরা স্লাইডে দেখতে পাচ্ছি। It's there. যদিও পয়েন্টার দেখা যাচ্ছে না, but we can read the lines here. Facial expressions, tone of voice, যেটাকে আমরা voice and pitch বলি. Our movement, hand gestures, how we stand, appearance, eye contact, gestures, postures. মজার জিনিস হচ্ছে আমরা যদি কখনো সেলসে কাজ করি বা সার্ভিস সেক্টরে কাজ করি যেখানে আমাদেরকে কাস্টমার্স ডাইরেক্টলি হ্যান্ডেল করতে হয় সেখানে আই কন্ট্যাক্ট ছাড়া কোনো কাজ হয় না। Now the question comes, what happens to the call center people? ভেবেছেন আই কন্ট্যাক্ট ছাড়া যদি কানেকশন না তৈরি হয়, what do the call center people do? যারা আমরা ওভার ফোন কাস্টমারকে সার্ভ করি বা কাস্টমারকে সেল করি কাস্টমারের কাছে, how do we connect? Yes, your tone and pitch. তখন কি হয়ে যাচ্ছে when you're on phone, যদি 65% of your communication is non-verbal, it's entirely covered by tone and pitch. ঠিক না? আচ্ছা, let's move on and see what's there. কমিউনিকেশনকে সাকসেসফুল করার অনেকগুলো উপায় আছে। আমরা আজকে খুব ব্রিফলি কয়েকটা উপায় দেখব আজকে। ফার্স্ট থিং ফার্স্ট, একটা গল্প নিয়ে শুরু করি। আমরা যখনই কমিউনিকেট করতে চাই আমাদের মাথায় কি থাকে? Why do I want to communicate, right? কেন কথা বলতে এসেছি? কেন ইমেলটা লিখছি? ঠিক না? কেন কাউকে ইশারা দিচ্ছি? কেন কাউকে ডাকছি? এর অবজেক্টিভ কি? Why? So we start with a why. আমি একটা ছোট্ট গল্প এখন আপনাদেরকে বলছি, জাস্ট রিয়েল লাইফ থেকে। আমি একটা টেলিকম কোম্পানিতে একটা সময় কাজ করতাম। ওখানকার একটা এক্সপিরিয়েন্স, I was the manager of this team. এবং I remember once I recruited an intern, একজন ইন্টার্নকে নিয়েছিলাম। তো ইন্টার্ন এসে আমাকে বলল, আপু I have something to tell you. Would you have a minute? আমি বললাম হ্যাঁ sure please go ahead, বলো কি বলতে চাও। ইন্টার্ন বলল, আচ্ছা ইন্টার্নের একটা নাম বানিয়ে দেই এখানে, ঠিক আছে, anonymous but it's let's bring a name. তানিয়া let's say. Okay, এখানে কোনো তানিয়া থাকলে please don't be offended, this is just a joke, okay? আচ্ছা তানিয়া এসে বলল, আপু আমার একটা প্রবলেম হয়েছে। আচ্ছা ওকে কি প্রবলেম? প্রবলেমটা হচ্ছে আমাকে আমার ছোট চাচা একটা কুকুর গিফট করেছিল। কুকুরটাকে আমি পেলে বড় করি, কুকুরের এখন একটা বাচ্চা হয়েছিল, সে বাচ্চাটা কয়েকদিন আগে মারা গেল। কুকুরটা এখন সারাদিন কাঁদে, কুকুরের কান্নার অত্যাচারে বাড়িওয়ালা আমাকে নোটিশ দিয়েছে, এখন আমাকে বাসা চেঞ্জ করতে হবে within one day notice, একদিনের নোটিসে। I wasn't prepared for this. আমি বললাম ওকে সো how can I help you? তখন তানিয়া আমাকে বলল, আপু I need a day's leave. How do you see it? So it's a request for a leave. How concise do you think this is? How objective oriented is this? এই যে এত কথা, কুকুরের অসুখ, চাচা কুকুর দিয়েছে, বাচ্চা মারা গেছে, বাড়িওয়ালা একদিনের নোটিসে বাসা ছাড়তে বলেছে, তার এখন আর্জেন্ট বেসিসে লিভ দরকার, এই সব কিছু বলার পর we come to the conclusion I need a leave. So you see, when we come to professional communication, every minute is counted. যখনই আমরা বিজনেস কমিউনিকেশনের কথা চিন্তা করি, it's a part of overall professionalism. Our entire professionalism depends on our communication process, our kind, our style of communication. যখনই আমি খুব বাড়তি কথা বলতে যাই, you're killing your time and you're killing the time of your audience. যার সাথে ইন্টারঅ্যাক্ট করছি তার অডিয়েন্সের, সেই অডিয়েন্সের টাইম নষ্ট হচ্ছে। And we all know how precious time is now. তাই না? So do you agree on this? First thing, what's the first thing she could have said? Objective, I need a leave, please. কেন?
because I'm in a problem. I need to move into a new house. And it all happened on an urgent basis. I never knew it before. ঠিক না বিষয়টা? Thank you. Communication must be very clear. ওই যে একটা গল্পে আমার মনে হয় it's all clear যে আমাদের communication কতখানি clear হওয়া উচিত. But clear brings in a lot of other things, a lot of other factors. আচ্ছা আমি কয়েকটা ওয়ার্ড বলবো, you raise your hands and tell me if you agree on those words. Clear বানাতে হলে we need to use easy words. Agree করেন? I can't see hands going up. ওপরে কারোর হাত দেখছি না. Okay, next question. Communication clear করার জন্য আমাদের সবসময় বাংলা ব্যবহার করা উচিত. Agree করেন? কমিউনিকেশন ক্লিয়ার করার জন্য এখনো শোনা যাচ্ছে না? এখন শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে না. Can someone help? Can someone help? The sound, a sounder অনেক ইকো হচ্ছে. A sounder অনেক ইকো হচ্ছে. কেউ কি এটা হেল্প করতে পারে? Done? Okay. এখন শোনা যাচ্ছে? Can you hear it? Can you hear me? Is it clearer? Better? Okay. Acha, coming back to where I stopped. আচ্ছা নেক্সট ওয়ার্ড প্রথমে বলেছি সহজ শব্দ ব্যবহার করতে, ইজি ওয়ার্ডস। পরে বলেছি বাংলা ব্যবহার করতে। আপনারা কি এগ্রি করেন কমিউনিকেশন ক্লিয়ার করার জন্য? গ্রেট। কমিউনিকেশন ক্লিয়ার করার জন্য সবসময় জার্গন ব্যবহার করতে হবে। ডু ইউ এগ্রি? সবসময় ইন্ডাস্ট্রির কমন ওয়ার্ডস ব্যবহার করতে হবে। ডু ইউ এগ্রি? Not necessarily. Communication clear করার জন্য understandable হতে হবে. You need to make the other person understand what you say. এটা আমাদের অবজেক্টিভের একটা পার্ট। আমার অবজেক্টিভ শুধু মেসেজ ডেলিভার করা না। আমার অবজেক্টিভ is to make sure you understand. Do you agree with this? Great. I'll read out this quote. Thomas Jefferson, Chini bhadralokke? America's third president, Thomas Jefferson. Acha, anyways, it's not very important, but the quote is very important. Quote bolche, আমরা যদি একটা শব্দ ব্যবহার করে আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে পারি, মেসেজ কনভে করতে পারি, সেক্ষেত্রে দুটো শব্দ ব্যবহার করা উচিত হবে না। এটাই ট্যালেন্টের পরিচয়। বুঝতে পেরেছি কথাটা? সবাই বুঝতে পারছি? Very nice. Okay. And then comes accuracy, factual communication. You have to bring in facts. You have to bring in evidence and accuracy. That matters. এই ইনফরমেশনটা কারা কারা জানি হাত তোলেন। আমরা 25 থেকে 50% approximately মনে রাখতে পারি যা শুনি। রাখতে পারি? Can we remember more than 50%? Well, you see, the thing is, আমরা মনে রাখতে পারি যদি কিছু টেকনিক অ্যাপ্লাই করি। Number one technique is, আমরা অনেক সময় যখন verbal communication করি, first informationটা, last informationটা আমাদের সবার মনে থাকে। Usually, that information যেটা আমরা সবার আগে দেই এবং সবার লাস্টে দেই, সেটা সবার মনে থাকে। এবং আরেকটা জিনিস মনে থাকে, সেটা হচ্ছে যে ইনফরমেশনটা আমরা রিপিট করি at least 3 times। কাজে আমি যদি if I provide a set of information, যদি কয়েকটা ইনফরমেশন প্রোভাইড করি, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা প্রথমে লাস্টে and repeat a few times, 3 times approximately. Okay, this is another loophole যেখানে আমরা সবাই ধরা পড়ে যাই।
আমি অনেক জায়গায় কর্পোরেট ট্রেনিং দিতে গিয়ে এটা খুব কমনলি ফেস করি। ম্যানেজার্সরা বলে যে আমি যখনই আমার টিম মেম্বারদেরকে ফিডব্যাক দেই, দে ডোন্ট ওয়ার্মলি রিসিভ ইট, দে ফিল অফেন্ডেড। তারা ভাবে আমি তাদের ভুল ধরছি। কিন্তু আমরা যদি একটু ফ্লেক্সিবলি ফিডব্যাক নেই এবং যেচে পড়ে ফিডব্যাক দেই, সেটাতে আমাদের ফ্লগুলো, আমাদের গ্যাপগুলো, আমাদের নলেজ গ্যাপগুলো ওভারকাম হয়। বাট এটার জন্য একটা জিনিসের দরকার। কি দরকার? সাহস। ডু ইউ এগ্রি অন দিস? ভেরি নাইস। ফিডব্যাক নেওয়ার সময় একটা ওয়ার্ড বলা দরকার। ফার্স্ট থিং, আই ওয়ান্ট টু হিয়ার দ্যাট ওয়ার্ড ফ্রম ইউ। আমাকে কেউ ফিডব্যাক দিল, আমাকে কারেক্ট করলো, কারেক্ট করে বললো দিস ইজ হাউ ইউ ক্যান চেঞ্জ ইট, দিস চেঞ্জেস আর রিকোয়ার্ড, হ্যাভ টু বি ব্রট ইন। এই কথাটা বলার পরে হোয়াটস দি ফার্স্ট থিং আই শুড সে? গ্রেট, ওয়ান্ডারফুল। কামিং টু মিটিং, যখনই আমরা গ্রুপ ডিসকাশন করছি, যখনই আমরা একাধিক মানুষ বসে একটা কিছু নিয়ে ডিসকাস করছি, একটা এজেন্ডা নিয়ে, উই আর প্ল্যানিং অন সামথিং, উই আর ওয়ার্কিং অন সামথিং, একটা পার্টিকুলার অবজেক্টিভ নিয়ে, সেই যে মিটিংটাকে ফার্স্ট অফ অল, ফার্স্ট থিং দ্যাট কামস টু ইউর মাইন্ড ইজ, সেটাকে সাকসেসফুল করার জন্য কি ওয়ার্ড সেটা বলেন? ক্যান এনিওয়ান সাজেস্ট আ ওয়ার্ড? র্যান্ডম? Result. Result is the word. How many of you agree? কারা এগ্রি করেন? আমরা যখন এজেন্ডা সেট করি, তখনই ফার্স্ট থিং দ্যাট শুড কাম টু আওয়ার মাইন্ড while setting up the agenda. শোনা যাচ্ছে না? ওপর থেকে শুনতে পাচ্ছেন না? From the organizing team, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে খুব একো হয়, প্রতিধ্বনি হয়। সো সেটা একটা মানে এই ভেন্যুর একটা বলবো একটা চ্যালেঞ্জ। বাট আমার মনে হয় রুশদিনা, আপনি কাছে দূরে নিয়ে একটু টেস্ট করে নেই আমরা, তাহলে বুঝে নেই কীভাবে বললে বা একটু আস্তে বললে। এখন কি আপনারা শুনতে পাচ্ছেন? এখনো শুনতে পাচ্ছেন না? ওকে, একটু থামবেন, চিৎকার করবেন না, কারণ হচ্ছে দিস ইজ নট দি চিৎকারের প্লেস। আমরা উই আন্ডারস্ট্যান্ড ইউর ইস্যুস, উই অ্যাপ্রিসিয়েট যে আপনারা শুনতে না পেলে তো আপনাদের খারাপ লাগবে, আমরা একটা সলিউশনও বের করব। বাট হেল্প আস টু কাম টু আ সুন্দর একটা সলিউশন। থ্যাংক ইউ, আই লাইক দ্য ওয়ে ইউ আর নাও কি বলবো, অ্যাক্টিং, নট রিঅ্যাক্টিং, ইউ আর নাও অ্যাক্টিং। থ্যাংক ইউ। তো একটু কয়েকটা প্র্যাকটিস যদি আপনি করেন, আমিও হেল্প করবো আপনাকে। এখন শোনা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? এখন একটু বেটার? আমি আস্তে বললে কি একটু বোঝা যাচ্ছে? আস্তে বললে বোঝা যাচ্ছে বেশি? আমি আরেকটু হেল্প করি। কোনো সময় এরকম একটা কথা আছে যে কিছু চ্যালেঞ্জ আছে হয়তো আমাদের এমন বিল্ট ইন, আমরা বুঝে গেলাম। আপনারা গত সেশনে 50% ছিলেন উপরে, এই জন্য আমরা এটা বুঝতে পারিনি। কিন্তু আমরা যাই বলছি, এই ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করা থাকবে। এর ফলে যেটা হবে, আপনারা কিন্তু পরে প্রতিটা জিনিস আবার দেখতে পাবেন। বিকজ আপনারা তো এমনি আসেননি, আপনারা এখানে পার্টিসিপেট করবেন রিক্রুটমেন্ট এফোর্টে। সো ইনশাল্লাহ আপনার এত ভয় করার কোনো কারণ নেই। আপনি যতটুকু ক্যাপচার করছেন করুন, এনজয় করুন, মিউজিক যখন হবে পার্টিসিপেট করুন। কিন্তু সিরিয়াসলি বলছি, শীঘ্রই 2-1 দিনের মধ্যেই দেখবেন এটা আপলোড হবে, তখন স্পষ্ট করে শুনতে পাবেন। এবং এই সমস্ত স্লাইড, এর একটা ভার্সন আপনারা পাবেন। এইটুকুন বলে আমি আর কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমরা ম্যানেজ করতে হবে আমাদের।
আচ্ছা আমরা ছিলাম মিটিং উইথ রেজাল্টস অ্যান্ড ফর রেজাল্টস। মিটিং যখন আমরা একটা এজেন্ডা সেট করি, যখন একটা এজেন্ডা তৈরি করি মিটিংয়ে বসার আগে, আমাদের মাথায় রেজাল্টটা থাকে, আমরা কি রেজাল্ট চাই, কেন এই মিটিং, ওয়াই আর উই মিটিং। অ্যান্ড দেন যখন আমরা মিটিং শেষ করি, we also have to ask ourselves then, do we have the result? Even if it's not a complete result as expected, but at least to some extent, do we have some results out of this meeting? Meeting a result আনার জন্য there are a few strategies. First strategy is time management. যেহেতু meeting, it involves a few people, not one. কাজে প্রত্যেকের time is involved and everyone's time is valuable. একটা মানুষের সঠিক ভ্যালুয়েশন, টাইমের ভ্যালুয়েশন দেওয়ার জন্য বাকিদের সবাইকে টাইমলি আসা দরকার মিটিং স্টার্ট করার জন্য, রাইট? And then every step we cross, we need to ask ourselves, what is the direction we are heading towards? Proper time management and proper speech management. একটা মানুষ কথা বললে তাকে সেই সুযোগটা দিতে হবে to finish this person's speech before another person starts. তাহলে সবার ideas can add in value. Meeting a coordination খুব important. We need to organize people's contribution and participation. Proper participation ছাড়া a meeting cannot be successful and we cannot get the results. And then bringing in data. এটা শুধু মিটিং এর ক্ষেত্রেই না, মিটিং এর বাইরেও আমরা যখন কোনো ইনস্ট্রাকশনস দেই, কোনো প্ল্যানিং দেই, we need data, we need facts, figures. সেটার illustrative representation is also very important. For too many data, we need graphs, we need charts. আমরা impromptu ডিসকাশনে যখন যাই, impromptu যেটার জন্য আমরা প্রিপেয়ার্ড না, এরকম অহরহ হয় আমাদের অফিসে, যে কোনো অফিসে হয়। আপনাদের ক্ষেত্রে হচ্ছে, যারা এখন অফিস স্টার্ট করেনি তাদের হবে। It's a very good opportunity, it's a great opportunity for you to show what you are capable of. So that's where you get to shine. And then the very important part, একটু আগে যেটা বললাম, the non-verbal expression. Non-verbal expression-এ পজিটিভ এক্সপ্রেশন বলতে আমরা যেটাকে বলি ওপেন এক্সপ্রেশন, ওপেন এক্সপ্রেশন ভার্সেস ক্লোজ এক্সপ্রেশন। Open expression, it tells the audience or tells the speaker that you're receptive to their information. আমি এখন একটু অভিনয় করে দেখাই আপনাদের সামনে। Though I'm not a very good actor, but I'll give it a try. আমি আপনাদের সাথে কথা বলবো, একটু অন্যভাবে বলবো, আপনারা আমাকে বলবেন how far you're getting my attention. Okay, let's say somewhere here Mike Kazi is sitting. Mike ভাই এখানে বসা এবং উনি আমাকে একটা প্রশ্ন করলো, আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। Yes, okay, Mike ভাই. Okay, I got your question. Yes. So how far, what's the percentage of attention Mike Bhai is getting out of my communication? 90? Is he getting 90% of my attention? 70? 30? Okay. Right. Actually, it's very less. It tells you how far you're giving this person attention. How far are you attentive towards this person? কাজে একটা মানুষ যখন আপনাকে ইনস্ট্রাকশনস দেবে, যখন আপনাকে ভ্যালুয়েবল অ্যাডভাইসেস দেবে, তখন আপনার ফুল ফ্লেজেড অ্যাটেনশনটা তাকে দেওয়া খুব দরকার, টু গিভ হিম ইম্পর্টেন্স, টু শো দ্য ইম্পর্টেন্স ইউ আর শোয়িং টুয়ার্ডস হিম। See, close expression tells the person that you're closed to receiving further information. একটা মানুষ আপনাকে কতখানি ইনফরমেশন দিচ্ছে, সেটা আপনি কতখানি আগ্রহ নিয়ে শুনছেন, রিসিভ করছেন এবং কাজে লাগাচ্ছেন, এটাই বলে দিচ্ছে আপনার ওপেন অর ক্লোজ এক্সপ্রেশন থেকে। আমরা অনেক সময় যখন এক্সটার্নাল ক্লায়েন্টসের সাথে কথা বলি অথবা আমাদের স্টেক হোল্ডার্সদের সাথে যখন কথা বলি, তখন নিজেকে একটু ভাবেন তো কিভাবে আমরা দাঁড়াই বা কিভাবে, কোথায় আমাদের হাত থাকে,
How do we face this person? ভাবেন তো কোথায় থাকি, কিভাবে হাত ধরে আমরা দাঁড়াই? এরকম ভাবে কে কে দাঁড়ান নরমালি? কে কে দাঁড়ান হাত তোলেন? Okay, we see very few hands. এইভাবে কে কে দাঁড়ান? আপনারা কি ক্লোজ আর ওপেনের পার্থক্যটা বুঝতে পারছেন? ডু ইউ সি দ্য ডিফারেন্স? বুঝতে পেরেছি? ওপরে যারা আছেন তারা বুঝতে পেরেছি? প্রথমটা ছিল the close expression, when the hands are tied in front of you. পরেরটা open expressions. আমি যখনই open expression এ কারোর সাথে কথা বলি বা কারো অ্যাডভাইস নেই, it means that I'm open to receive more information. I'm more receptive. Okay, এখন আপনাদের কাছে আমার কোয়েশ্চেন, আপনারা যখন কোনো এক্সটার্নাল ক্লায়েন্ট, স্টেকহোল্ডার, সিনিয়র ম্যানেজমেন্ট ওনাদের অ্যাডভাইস যখন আপনারা নেবেন, আপনারা কোন এক্সপ্রেশন ফলো করবেন? ওপেন নাকি ক্লোজ? ওপেন কারা করবেন? হাত তোলেন। আর ক্লোজ কারা করবেন? Very nice. And then comes the positive words and expressions. আমরা অনেক সময় ডাইরেক্টলি না বলি, এটা কি তোমার কাছে, তুমি কি আমার জন্য এটা করে দিতে পারবে? না, পারবো না। কেন পারবো না? এই কারণে পারবো না। এটা কি তোমরা আমাদের জন্য করো? অনেক সময় বাইরের ক্লায়েন্টস জিজ্ঞেস করলো, ডু ইউ ডু দিস ফর আস? ডু ইউ ডু ইট ফর আ কাস্টমার? ডু ইউ ডু দিস? ডু ইউ গিভ ইট? নো উই ডোন্ট। নো উই ডোন্ট হ্যাভ ইট। না, আমরা এটা করি না, আমরা এটা দেই না, আমাদের কাছে এটা নাই। How does that sound? Negative না পজিটিভ? Very negative. তাহলে কিভাবে একটা নেগেটিভ লাইনকে আমি পজিটিভ করব? My answer is negative. যেটা করি না সেটা তো করি না, সেটা কিভাবে পজিটিভ করব? করা সম্ভব পজিটিভ? Very nice. The easiest possible way to make it positive is bring in the positive alternative option. যদি আপনার হাতে অন্য একটা অপশন থাকে যেটা আমরা অফার করতে পারি, offer that positive option. That makes your answer positive. Now, if this person যে আপনার কাছে সার্ভিস চাচ্ছে বা একটা হেল্প চাচ্ছে, সে যদি স্পেসিফিকলি ওই জিনিসটাই চায় যেটা সে শুরুতেই চেয়েছে, সে আবারও বলবে, তখন তাকে আপনি বুঝিয়ে বলতে পারেন। You can explain that you don't offer it or you're not able to do it. বুঝতে পারছি? Are we able to follow it? আপনারা কি কিছুটা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে একটা নেগেটিভ লাইনকে পজিটিভ করার বেস্ট ওয়ে কি? Bring in the positive alternative option you have. এখন একটা ছোট্ট গল্প বলবো, গল্পটা খেয়াল করে শুনবেন। গল্পটা শেষে আপনাদের জন্য একটা ছোট্ট কোয়েশ্চেন থাকবে, দ্যাটস আ কুইজ। ঠিক আছে? আচ্ছা, আমি একটা সময় ইউকেতে থাকতাম, তখন একটা কোম্পানির গল্প আমি শুনেছিলাম। I was involved with that company to some extent. সেই গল্পটা আপনাদেরকে শোনাতে যাচ্ছি। কোম্পানিটাতে 200 জন মানুষ কাজ করতো, around 200 employees. কোম্পানিটা খুব ভালো করছিল, it had very energetic stuff. By the way, এই গল্পটা একটু নেগেটিভ, একটা স্যাড স্টোরি, বাট স্যাড স্টোরি থেকে আমাদের কিছু লার্নিং থাকে। আমি চাই আপনারা লার্নিংটা নেন এখানে। স্যাড স্টোরি বলার মানে না যে স্যাড থিং উইল হ্যাপেন টু ইউ, বাট স্যাড স্টোরি থেকে আমরা জাস্ট লার্নিংটা নিব। ঠিক আছে? আচ্ছা, তো এই কোম্পানিটাতে 200 মানুষ কাজ করতো। সেই 200 মানুষের মধ্যে এক পাশে বসতো রিচার্ড, আর তার পাশে বসতো সারা। ওকে, রিচার্ড আর সারা পাশাপাশি বসতো। আচ্ছা, এখন বাই দ্য ওয়ে এগুলো সবই বানানো নাম, অফকোর্স। সারা আর রিচার্ড পাশাপাশি বসতো, দুজনেই কাজে খুব ডেডিকেটেড ছিল। দে ওয়ার বোথ ব্রিলিয়েন্ট ওয়ার্কার্স। রিচার্ড অনেক ফ্রেন্ডলি ছিল, সবার সাথে কথা বলতো, খুব ফান করতো, সবাইকে একসাথে নিয়ে সবাই একসাথে কম্বাইন্ডলি লাঞ্চ খেতে যেত লাঞ্চ ব্রেকের সময়। কখনো কখনো আউটিং অ্যারেঞ্জ করতো অফিসের পরে উইকেন্ডসে, যেখানে অফিসের সবাইকে ইনভলভ করতো, অ্যান্ড হি উড টেক অল দি পেইন টু অ্যারেঞ্জ দ্যাম। সারাও খুব ডেডিকেটেড ছিল কাজের ব্যাপারে, বাট সারা ওয়াজ ভেরি কোয়াইট, খুব চুপচাপ টাইপ ছিল, নিজের মধ্যে নিজে থাকতো।
একটু লজ্জা পেত, একটু শায় ছিল। 200 মানুষ সারাকে চিনত না, বিকজ সারা would hardly come out of her cubicle. সে তার কিউবিকল থেকে খুব একটা বাইরে আসতো না, সে বেশিরভাগ সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতো। বাট when it comes to dedication, both were equally dedicated. এখন এমন সময় একটা সময় কোম্পানির একটু দুর্দিন আসলো। দুর্দিন কেমন? কোম্পানি হঠাৎ করে লসের মুখ দেখলো। এখন কোম্পানির সিনিয়র মোস্ট এমপ্লয়ি, ম্যানেজমেন্ট হেড সবাইকে ডাকলো একটা অল হ্যান্ডস মিটিংয়ে, ডেকে বলল আমাদের একটু দুঃসময় যাচ্ছে, we have a bad news. কোম্পানি বন্ধ হচ্ছে না, বাট we need to go for a downsizing. Downsizing মানে ছাঁটাই হবে। আমরা জানি অনেক সময় এরকম হয়, বিভিন্ন কোম্পানির খবরাখবর আমরা বাংলাদেশেও পাই। সেই কোম্পানিটারও সেই একই অবস্থা হলো, ডাউনসাইজিং হবে। এখন কজন থাকবে, কজন চলে যাবে? 130 জন চলে যাবে, 70 জন থাকবে। তাদেরকে বলা হলো এমপ্লয়ীদেরকে যে 1 সপ্তাহের মধ্যে যারা যারা চলে যাবে তারা তাদের ডেস্কে একটা চিঠি পাবে। চিঠি পাওয়া মানে you'll have to go. I'm really sorry, I don't want to lose you, but আমার কোনো অপশন নাই, কোনো উপায় নাই, এটা আমাকে করতে হচ্ছে। এখন আমি আপনাদেরকে একটা নাম বলবো, নামের আগে কোয়েশ্চেন বলবো। কোয়েশ্চেন হচ্ছে, কার কাছে চিঠিটা আসবে না? আপনারা হাত তুলে রিপ্লাই দিবেন। রিচার্ড, হাত তুলে রিপ্লাই দেন, আমি বুঝতে পারছি না। রিচার্ডের কাছে চিঠিটা আসবে না। So you see, that's the blessing of networking. That's the blessing of solid relationship. আপনারা একটু আগে দেখলেন মাইক ভাই with his team আপনাদের সবাইকে কি করতে বললো? He asked you to give hugs to 5 people and high five to 5 people, right? Because he wants you to make that relationship, to maintain that relationship. So that's the spirit of creating and maintaining relationship. You know, coming on the stage, dancing with music, that's all about networking and relationship. So that's the spirit of bond. And then comes emotional intelligence. Emotional intelligence, এই কথাটা কে কে শুনেছেন? হাত তোলেন। কে কে শুনেছেন ওপর থেকে? হাত তোলেন। উপরে কোনো হাত দেখতে পাচ্ছি না। এই লাইনটা ইমোশনাল ইন্টেলিজেন্স কে কে এর আগে শুনেছেন? হাত তোলেন। শুনেছি এর আগে কেউ? আচ্ছা, ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ a sort of a skill. এখন এই যুগে এটাকে স্কিল বলা হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে কি being aware of your emotions. আমাদের আশেপাশে যত ধরনের ঘটনা হচ্ছে, যা যা আমরা দেখছি, আমরা ইন্টারাকশন করছি, অনেক কিছু বুঝছি, অনেক কিছু বলছি, অনেক কিছু করছি, অ্যাকশন, রিয়াকশনস, এই সব কিছুর মধ্যে অনেক ইমোশনস ইনভলভড হয়। যেমন ওই যে একটু আগে যেটা বললাম, ফিডব্যাক পেলে আমরা একটু হার্ট হই, তাই না? একটু ডিফেন্সিভ হয়ে যাই, আমার তো এটা দোষ না, আমি অনেক পরিশ্রম করেছি, কেন আমার ভুল ধরা হলো? ইউ নো, এই যে এই জিনিসগুলো, দিজ আর রিফ্লেকশন অফ ইউর ইমোশনস। আমরা একটু হার্ট হই, আমরা একটু ডিফেন্সিভ হয়ে যাই, আমরা খুব কাজ করেছি, অনেক হার্ডওয়ার্ক করেছি, সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগে যাই। এটা কিন্তু ইমোশনের, আমাদের ইমোশনাল ইনভলভমেন্টের একটা রিফ্লেকশন, ঠিক কিনা? ইমোশনাল ইন্টেলিজেন্সের ফার্স্ট স্টেপ হচ্ছে বিং অ্যাওয়্যার অফ ইউর ইমোশনাল স্টেট। অনেক সময় কোনো একটা কথা শুনে আমাদের মধ্যে যখন কোনো নেগেটিভ রিয়াকশন হয়, তখন আমাদের মনের মধ্যে কিছু চেঞ্জেস হয়। ফার্স্ট থিং, আমাদের কান গরম হয়ে যায়, মাথা বনবন করতে থাকে, আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের অবজেক্টিভে পৌঁছতে আমাদেরকে বাধা দেয়। ইট ক্রিয়েটস অবস্ট্যাকলস ফর আস টু রিচ আওয়ার অবজেক্টিভস। এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সের স্কোপ। Emotional intelligence tells us, control your emotions, manage them, don't suppress them. অনেক স্ট্যাটিস্টিক থেকে দেখা গেছে বিভিন্ন রিসার্চের মাধ্যমে, ইমোশনাল ইন্টেলিজেন্স যাদের আছে, যারা হাইলি ইমোশনালি ইন্টেলিজেন্ট, তারা হচ্ছে গিয়ে 90% of the top performers worldwide. They earn more, of course. Top performers earn more. And your job performance
তার সাকসেস ডিপেন্ড করে 58% on EQ. EQ is a short version for emotional intelligence. কাজে ইমোশন যখন আমরা আইডেন্টিফাই করতে পারি, কেন ইমোশনটা তৈরি হচ্ছে সেটাও আইডেন্টিফাই করতে পারি, রাইট? ডু ইউ এগ্রি? Do you agree? Can I see hands? So you see, self-awareness is the starting to become emotionally intelligent. This is another emotion that holds us back from success. এমন কি কখনো হয়েছে একটা মেসেজ আপনাকে কেউ ডাইরেক্টলি দেয়নি, আরেকজনের মাধ্যমে এসছে, and you were hurt? দেখি কার সাহস আছে স্বীকার করার। কে সবচেয়ে ব্রেভ? দেখি কার এত সাহস, স্বীকার করেন। হয়েছে কখনো? আমাকে কেন বললো না, ওকে কেন বললো? হয়েছে? ওয়াও, ইউ সো ব্রেভ। আপনারা অনেক সাহসী, আপনারা স্বীকার করেছেন। So that's where ego comes in. Ego is good to some extent when you treat it as self-respect, but ego sometimes holds us back. So that's when we have to let it go. মনে রাখবেন, সাকসেস এমন একটা জিনিস, আপনার ইগো বারবার চেষ্টা করবে আপনাকে স্টপ করতে, যেন আপনি সাকসেস লাইনে না পৌঁছাতে পারেন। And then the patience and empathy towards your colleagues and co-workers. আমাদের মধ্যে পেশেন্সের অনেক অভাব হয়। আমরা সবসময় খুব তাড়াহুড়া করতে যাই to reach the objective, the goal, our end line, our end point, when we run out of patience. As a result, আমাদের মধ্যে এমপ্যাথিও হারিয়ে যায়। But to work as a team as a whole, আমাদের মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হওয়া দরকার, যেখানে আমাদের পেশেন্স অ্যান্ড এমপ্যাথি should work together. Empathy is about sharing perspective. Just think yourself on this other person's shoes. Try to feel the perspective of the other person. অনেক সময় আমরা ডিফিকাল্ট কলিগ পাবো, যারা আপনারা অলরেডি চাকরি করছেন তারা অলরেডি এটা ফিল করছেন, যারা করছি না তারা ভবিষ্যতে ফিল করবেন খুব শীঘ্রই। You'll find difficult people to deal with, but think about it. Look at their background, see where they come from, what they have been facing. কেন তারা difficult behavior করছে? That will help you share their perspective. আমাদের presentation এখানেই শেষ করছি, so I'm just summing up. So there are a few factors we always need to keep in mind to make our communication successful. Receive and adopt from feedback. Ask for feedback to grow further. Be bold enough to receive feedback. Work with emotional intelligence. Manage your emotions, don't suppress it. Be patient and helpful, and feel the empathy towards your co-workers, and you'll form a great team. Thank you very much. Okay, guys. Did you guys get value from this? Let me see your hands. Who got value from right here? What about upstairs? Who got value from here? Upare value paisen? No? Okay, অসুবিধা নাই. So can I hear for Ruzdina Apu Khan? Ruzdina Apu, go ahead, give a round of applause. A little bit louder. So daran. Everybody stand up. Everybody stand up. Okay, so give her a round of applause for Ruzdina Khan Apu. One more time. Okay, thank you.